আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা মূলত দেখব আধুনিক ব্যাংক ব্যবসায়ের পূর্বসূরি ও তাদের ভূমিকা। অর্থাৎ এই যে আধুনিক ব্যাংকের যে সূচনা হয় বা আধুনিক যে ব্যাংকিং ব্যবসা তার পূর্বসূরি কারা ছিল বা তাদের ভূমিকা কারা পালন করেছে আর কি। সো সামাজিক আমরা কিন্তু এটা জেনেছি আলটিমেটলি মুদ্রা কি আমরা জানি এবং ব্যাংক কি এটাও আমরা জানি, এবং আমরা এটাও জেনেছি যে মুদ্রার নিরাপত্তা বিধানের জন্যই কিন্তু আলটিমেটলি ব্যাংকের চালু হয়। শুধুমাত্র মুদ্রা নিরাপত্তা না, যদিও মুদ্রার কোথাও জমা রাখা অথবা ধার দেওয়া, সো এরকম বিভিন্ন রিজনেই কিন্তু, অর্থাৎ মুদ্রা রিলেটেড বা অর্থ রিলেটেড বিষয়দের জন্যই কিন্তু আলটিমেটলি ব্যাংকের প্রচলন ঘটেছে, তাই না? সো এই যে ব্যাংক, এটা কি শুরু থেকেই একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গঠন হয়েছিল? নিশ্চয়ই না। আমরা কি জেনেছি বলতো? এখন যেরকম আমরা সুন্দর কচকচে টাকার নোট বা ডলারের নোট বা রুপির নোট দেখি বা ভালো ভালো মুদ্রা দেখি, আগে কি এরকম ছিল? নিশ্চয়ই না। আগে কি খালি যখন বাংলার নবাবরা শাসন করতো তখনই কিন্তু দেখবা মুদ্রাগুলো কত অ্যাব্রো থ্যাব্রো অবস্থায় থাকতো, কীরকম মানে তখনই কিন্তু ভালো অবস্থা ছিল না। কিন্তু আমরা এই যে কথা বলছি, এটা তো আমরা হাজার হাজার বছর আগের কথা বলছি বা শত শত বছর আগের কথা বলছি। সো তখন চিন্তা করো মুদ্রার কত বাজে অবস্থা ছিল। তখন পাথর, পরে শামুক, ঝিনুক, এগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। এবং দেখো কালের বিবর্তনে কিন্তু আজকে মুদ্রা এত সুন্দর অবস্থান এসেছে, একটা ভালো অবস্থা এসেছে। ঠিক একইভাবে কিন্তু ব্যাংক ব্যবস্থারও সেম অবস্থা ছিল, যে আগে কোনো রকম একজন মানুষ, দুজন মানুষ বা কয়েকজন মানুষ মিলে একটি প্রতিষ্ঠান মিলে এই ব্যাংকের সুবিধা দিত, এবং আস্তে আস্তে এখন তো ব্যাংকের কত উন্নত সেবা চলে এসেছে। সো যাই হোক, এই যে ব্যাংকের বিবর্তন, এই যে শুরুর দিকে যে কাজ ছিল, যে যেরকম মুদ্রার শুরু আমলে ছিল কি পাথর, শামুক, ঝিনুক, ঠিক একইভাবে এই ব্যাংকের কাজ তো সেম, কিন্তু প্রথম দিকে কারা বা কিভাবে এই কাজটি করত এটা আমরা দেখব। তো সামাজিক বিবর্তনের ধারায় প্রথমে মুদ্রা ও পরে ব্যাংক ব্যবস্থা, অর্থাৎ মুদ্রা ফার্স্টে আসে এবং এই মুদ্রার বিভিন্ন জমা রাখা বা ধার নেওয়া অথবা নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে কিন্তু এই যে ব্যাংকের প্রচলন ঘটে। বাস্তব প্রয়োজনে বিভিন্ন সমাজে মুদ্রার প্রচলন যত দ্রুত ঘটেছিল, ব্যাংক ব্যবস্থা তত দ্রুত ঘটেনি। অর্থাৎ মুদ্রার প্রচলন বা মুদ্রার যত প্রয়োজনীয়তা ছিল ব্যাংকে, মানে মুদ্রার প্রয়োজনে এটা যত তাড়াতাড়ি মানে বিকাশ ঘটেছিল বা প্রচলন হয়েছিল, ব্যাংকের কিন্তু অত দ্রুত হয়নি। ব্যাংক ধীরে ধীরে অনেক সময় ধরে হয়েছে। একদল মানুষ অর্থের নিরাপত্তা বিধান এবং অন্য দলের ঋণের আবশ্যকতা, অর্থাৎ এক পক্ষের ছিল তাদের অর্থ আছে, সেটি নিরাপত্তা বিধান রাখবে বা এক জায়গায় জমা রাখবে এবং নিরাপত্তার সাথে অর্থ জমা রাখবে, এবং অন্য একটি পক্ষ যাদের কিন্তু ঋণের প্রয়োজন ছিল। এই বিপরীতধর্মী প্রয়োজন পূরণের প্রচেষ্টা থেকেই কিন্তু ব্যাংকের উৎপত্তি। এইবার এক্ষেত্রে ব্যাংক ব্যবস্থার পূর্বসূরি হিসাবে স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণী ভূমিকা রেখেছিল বলে ইতিহাস থেকে প্রমাণ মেলে। সো দেখো, যখন মুদ্রা আসলো সবাই মুদ্রা ব্যবহার করছে, কিন্তু দেখা গেছে এখন যেরকম সমাজে ধনী দরিদ্রের ব্যাপার স্যাপার রয়েছে, একদল এক শ্রেণীর মানুষ ধনী, এক শ্রেণীর মধ্যবিত্ত, এক শ্রেণী গরিব, ঠিক আগেও কিন্তু সেম একই অবস্থা ছিল। সো যাদের কাছে, যারা ধনী ছিল বা যাদের কাছে একটু বেশি পরিমাণ অর্থবিত্ত ছিল, তারা কি করবে, সেই অর্থ বা তাদের মুদ্রা কিন্তু জমা রাখার প্রয়োজন পড়ে। ঠিক আর একটা শ্রেণী যারা একটু গরিব বা যাদের অর্থের প্রয়োজন বা একটু নিম্ন শ্রেণীর মানুষ, অর্থাৎ তাদের অর্থের প্রয়োজন আলটিমেটলি, তাদের কিন্তু তখন ঋণের প্রয়োজন ছিল। সো এই যে একটা শ্রেণীর অর্থ নিরাপত্তা লাগবে আর এক শ্রেণীর অর্থ ঋণ লাগবে, এইটাই কিন্তু তখনই কিন্তু মানুষ চিন্তা করে, আচ্ছা আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করি যেখানে আমরা একটা পক্ষের কাছ থেকে অর্থ নিব এবং অন্য একটি পক্ষকে অর্থ দিব, এবং যে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান মিডিলম্যান হিসেবে কাজ করবে। যেই ধারণা থেকে কিন্তু আস্তে আস্তে ব্যাংকের আবির্ভাব হয়। সো এই যে চিন্তা ভাবনা, এটা কারা করতো বলতো? এইটা করতে ছিল যারা ছিল মূলত স্বর্ণকার, অর্থাৎ স্বর্ণের ব্যবসায়ী। তারা কিন্তু মোটামুটি অর্থবান ছিল। সো তারা কি করতো, একটা পক্ষের কাছ থেকে অর্থ জমা রাখতো এবং অন্য পক্ষকে ঋণ দিত। মহাজন করা, এরা হচ্ছিল সুদের ব্যবসায়ী। ওই যে আমরা বাংলা সিনেমায় যে দেখি চৌধুরী সাহেব গ্রামের মানুষকে প্রথমে ঋণ দিবে, এরপরে যখন ঋণের অর্থ ফেরত পাবে না তখন তার জমি জমা সহ সব কিছু নিয়ে নিবে। এই মহাজন বা ঋণের ব্যবসায়ী বা সুদের ব্যবসায়ী, পরে ব্যবসায়ী ছিলেন যারা আলটিমেটলি অন্য ব্যবসা করতো। এদের কাছে মূলত একটু অর্থ থাকতো এবং এরাই কি করতো, এই যে ব্যাংকের যেই একটা প্রয়োজনীয়তা সেই সুযোগটা মানুষকে দিত বা তখন সমাজকে দিত। ঠিক আছে ভাই, তোমরা আমার কাছে টাকা রাখো,
এবং তোমার নিরাপত্তা পাবা, হয়তোবা এর এগেন্সে তোমাদের এক্সট্রা কিছু অর্থ দেওয়া হবে, এবং অন্য একটা পক্ষ আসতো যে ভাই আমাদের টাকা প্রয়োজন, এবং এই যে মাঝখানের যে পক্ষ তারা বলতো ঠিক আছে তোমাদেরকে আমরা অর্থ দিচ্ছি। সো মূলত একদম শুরুর দিকে অর্থাৎ ব্যাংক ব্যবসায়ের যে শুরুর সময়, তখন এই স্বর্ণকার মহাজন এবং ব্যবসায়িক শ্রেণীর মানুষরা যে এই মানে ব্যাংক ব্যবস্থার প্রচলনে হালকা ভূমিকা রেখেছে, এইটা থেকে মানে এটা কিন্তু ইতিহাস থেকে সামান্য প্রমাণ পাওয়া যায়। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে কারা মূলত এই মানে ইতিহাসে মানে শুরুর দিকে ব্যাংক ব্যবসায়ের প্রচলনের ভূমিকা রেখেছিল, এবং এখান থেকে মূলত কখনো কোনো প্রশ্ন আসে না। সর্বোচ্চ যদি আসে হয়তো বা কয়ে আসতে পারে, সাধারণত কয়ে আসে না, কারণ এটা অ্যাকচুয়ালি কয়ের জন্য খুব একটা ভালো প্রশ্ন না, মূলত এমসিকিউতে এই প্রশ্নটি আসে। সো বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।